তারা প্রতিবাদ করে বেগম জিয়ার মতো একজন আপসী নেত্রী আজ পর্যন্ত এতগুলো বছর 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপি চেয়ারপারসন ছিলেন, এখনো আছেন, এখনো রাজনীতি করেন, কোন দুর্নীতির মামলা বেগম জিয়ার নামে দিতে পারেন নাই। কিন্তু আপনারা যেদিন চলে যাবেন না, তখন আপনাদের নামে দুর্নীতির মামলা ডিকশনারি বানানো যাবে। এত রকম দুর্নীতি করেছে, এত অন্যায় করেছে, এতই জনগণের দুর্ভোগের কারণ হয়েছে যে আপনাদের নামে মামলা দিলে সেই মামলা নিষ্পত্তি করতে করতে একটা সরকারের 5 বছর টার্ম শেষ হয়ে যাবে, আপনাদের নামে মামলা। আর এক বিপদ, নিজের বাড়িতে, নিজের এলাকায়, নিজের দেশে ঘুমাবো, পাশের দেশের গুলি আসছে আমাদের এখানে। মিয়ানমারের নিজেদের মধ্যে ঝগড়া, মারামারি, ওখানকার সামরিক জান্তা জোর করে জনগণের অধিকার হরণ করে, সুকিকে গ্রেফতার করে, কি কি করেছে সেটা তো আপনারা দেখেছেন। মিয়ানমারের এই যুদ্ধ থামানোর ব্যবস্থা কি? একটা ছিলেন জিয়াউর রহমান, একবারে অনেকগুলো মিয়ানমার থেকে রোহিঙ্গা ঢুকেছিল, উনি এমন ব্যবস্থা নিয়েছেন 1 বছর লাগেনি, সবাই ফিরে যেতে হয়েছে। আর আমাদের অতি মহান প্রধানমন্ত্রী বলেছেন আসুক না 10 লক্ষ লোক, আমার কি টাকার অভাব, আমি তাদের খাওয়াবো। এখন যে টাকা নাই, এখন যে বলেন ফেরত দিয়ে যান, এখন তো তাদের করে ব্যবস্থা করতে পারছেন না। তারপরেও আবার আর একজন আছে, নানা ঝাপটায় কথা বলে, কাকা করে, উনি বলেছেন যে আমরা চীনকে অনুরোধ করেছি মিয়ানমারের ব্যাপার সামাল দিতে। তার মানে বাংলাদেশ নিজেকে রক্ষা করতে পারে না, ওই জন্য যায় চীনের কাছে। কয়েকদিন আগে দেখেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশ সরকার আমাদেরকে তাদের 2টো পোর্ট চট্টগ্রাম এবং মংলা ব্যবহারের অনুমতি দিয়েছে। বাংলাদেশ সরকার কিছু বলেছে এখন পর্যন্ত? হ্যাঁ বলেছে। সাংবাদিকরা গিয়ে পররাষ্ট্র সচিবকে জিজ্ঞাসা করেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছে আপনাদেরকে পোর্ট ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে, ওনাদেরকে আপনারা দিয়েছেন, এটা কি ঠিক? উনি বলেছেন, কত বড় নির্লজ্জ এই মানুষগুলো দেখেন। বলেছেন ওটা অনেক দিন ধরেই দেওয়া হচ্ছে। তো অনেক দিন ধরে দিচ্ছেন বলেননি কেন? চোর বেটা সারা কাটটা দেশের সম্পদ বিক্রি করে দিচ্ছে, দেশের সবকিছু অন্যের হাতে তুলে দেয়, বিদেশের কাছে তুলে দেয়, কিন্তু মানুষের কাছে সেটা স্বীকার করবার তাদের সাহস নাই। একটার পর একটা হচ্ছে। আর একটা যেটা হচ্ছে সেটা অবশ্য পুরনো কাহিনী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মনে আছে আপনাদের? এর আগে ওইখানে এক ছাত্র ছিল মানিক নাম, ধর্ষণে সেঞ্চুরি করেছিল, তার আবার একটা উৎসব করেছিল। তারপরে তার ব্যাপারে ব্যবস্থা নিয়ে বলা হয়েছিল, সরকার ব্যবস্থা নেয় নাই, দল থেকে বহিষ্কার করেছে। আওয়ামী লীগের যত দুষ্কৃতী আছে তাদের বিরুদ্ধে অভিযোগ করলে তারা একটা পত্রিকায় বিবৃতি দেয়, ওকে দল থেকে বহিষ্কার করেছি। আপনি দলের অফিসে গিয়ে দেখেন সেই লোকটা বসে আছে, গল্প গুজব করছে, সবই করছে, বাইরে বলে ওকে বহিষ্কার করে দিয়েছি। জনগণের সঙ্গে প্রতারণা, মানুষের সাথে প্রতারণা, নিজের সাথে প্রতারণা, এই করে করে তারা চলছে। এবং এইটা করতে গিয়ে এখন শেষ পর্যন্ত নিজের প্রতারণার ফাঁকে পড়বে তারা। এই যে ধর্ষণের ঘটনা বললাম, তার সাথে বাকি সব বিলাত। এদেশে মা বোনের ইজ্জতের কোনো দাম নাই, নিরাপত্তা নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই, জীবন মানের নিরাপত্তা নাই, জিনিসপত্রের দাম বেড়েছে, অর্থনীতি খারাপ, রিজার্ভে টাকা নাই, রিজার্ভে ডলার নাই, আমার কাছে টাকা নাই, বিদেশ থেকে ধান চাল আমদানি করবো, বিল পেমেন্ট করবো, তার পর্যন্ত টাকা নাই। তারপরে আবার সরকার বলছে, অবশ্য আগের মতো মনে আনন্দ আমি দেখি না। প্রথম ভাব করেছিল না, আমরা তো নির্বাচন করে ফেললাম। আশ্চর্য কথা, এটা নির্বাচন বলে? এই রাস্তায় প্রায় আমরা সারাদিন ছিলাম, রাস্তা খাঁ খাঁ করে, কারফিউ হলে যেরকম হয় ঢাকা শহর সেই রকম ছিল। আমি এরপরে বাইরের জেলাগুলোর খবর নিয়েছি, কোন জায়গায় ভোট হয় নাই, মানুষ ভোট দিতে যায় নাই। ওরা বলছে না আমাদের 48% ভোট পড়েছে। আর একটা কোথা থেকে মাঝে মাঝে একটা জীব জন্তুর মতো একটা মানুষ আবিষ্কার করে, এই যে প্রধান নির্বাচন কমিশনার 5টার সময় বলছেন 28%-এর মতো ভোট পড়েছে। পেছন থেকে সেক্রেটারি বলেন না স্যার 41 বলেন। উনি বলেছেন হ্যাঁ 41% পড়েছে।
এই রকম যারা মানুষ তারা সব সময় বুঝবেন ভয়ে কাঁপে। অনেকে বলেন ভাই এত কথা তো বলছেন কিন্তু ভোট তো করে ফেললো। আমি বললাম ভোট তো হয় নাই। কোনটা ঠিক বলেন? ভোট তারা করতে পেরেছে? ভোট হয়েছে? এইটা কোনো ভোট নয়, ওটা ওরাও জানে। সেই জন্যে এখন আন্তর্জাতিক মহল বলছে তোমাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, তোমাদের দেশের মধ্যে আমাদের কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করা আছে, সম্পর্ক যদি না থাকি এরা বলবে তোমার সাথে সম্পর্ক নেই, টাকাও দেবো না, খাতির নাই। অতএব সরকারে সরকারে রাষ্ট্রে রাষ্ট্রে সম্পর্ক রাখবে। বাইডেন সাহেব চিঠি লিখেছেন, অত গুলগুলা ভাবার দরকার নাই। ও বলেছে তোমাকে এশিয়া প্যাসিফিকের সঙ্গে যুক্ত করে আমরা সম্পর্ক রাখতে চাই। তার মানে আমার কথা মতো চলতে হবে এবং আমার টাকা দিয়ে দিতে হবে। কিন্তু পিটার হাস বলেন আর ম্যাথুর কথা বলেন, তারা বলছে ভোট কিন্তু ভালো হয় নাই। আর এই যে গর্ব করে এত বেশি চামচামি করে দালালি করে, ভারত রাশিয়া চীন আমাদের পক্ষে আছে। কিরকম পক্ষে আছে বলেন তো? ভারত আর চীনের মধ্যে প্রতিযোগিতা, তিস্তা যে কখন কাকে দিয়ে দেয় এই ভয়ে চীনের দিকে তাকিয়ে থাকে ভারত, ভারতের দিকে তাকিয়ে থাকে চীন। আর শেখ হাসিনার সরকার নিজেরাও খুব চালাক চতুর্থ, দুই দিকে খেলাবার চেষ্টা করে। আমরা বলছি খেলতে খেলতে এই খেলা শেষ হয়ে যাবে। এবং তার প্রমাণ এই যে এখন সবাই টাকা চাচ্ছে। বাংলাদেশ বিদেশ থেকে লোন করেছে 100 বিলিয়ন ডলার। কত টাকা হিসাব করতে পারেন? ক্যালকুলেটর বেড়ে গুনতে গুনতে 5 মিনিট লাগবে। এই টাকা শোধ করতে পারবে কতদিনে? শোধ দেওয়ার সময় হয়ে গেছে। এখন সবাই টাকা চাচ্ছে। আমেরিকা ইউরোপ তো চাপ দেয় নাই, কিন্তু চীন রাশিয়া বলেছে তোমার সাথে দোস্তি বন্ধুত্বে যাই থাকে টাকা দাও। পেপারে এসেছে, আমি বানাচ্ছি না। ওরা টাকা চায়। মনে আছে আপনাদের, আজ থেকে 7 বছর আগে চীনের প্রেসিডেন্ট আমাদের দেশে বেড়াতে আসছিলেন, কাজ করতে আসছিলেন, তখন তিনি 20 বিলিয়ন ডলার দিতে চেয়েছেন। 7 বছরে কত দিয়েছেন? 4 বিলিয়ন। এরপরেও অনেক জায়গা থেকে, আমেরিকা বলেন জাপান বলেন, সব জায়গা থেকে লাগে। এই সরকারের এখন কোনো বন্ধু নাই। আমি আপনাদের সবার জন্য এই কথা বলে শেষ করতে চাই।